দুপুর বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং তার সাথে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। গতকাল শিবরাত্রি সন্ধেবেলায় লেগেছে, তোমরা সকলেই জানো। তা আমি গতকাল করতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। আজকে সারাদিন যেহেতু চতুর্দশী থাকবে, বিকেলবেলা 5:30টায় ছাড়বে। আর যেহেতু সোমবার, আজকেই আমি উপোস করেছি, কালকে সংযম করে। তা কালকে আমাকে অনেক বন্ধুরাই অনুরোধ করেছিল অনেক বন্ধুরাই যে আমি যেন অবশ্যই শিবরাত্রি পুজোর ব্লগ একটা তোমাদের সাথে দিই। তা এই যে আমি স্নান করে, সকাল থেকে ব্লগ দিতে পারিনি, স্নান করে রেডি হয়ে গেছে, এখন আমি পুজো করব। যেহেতু 12টা বেজে গেছে, বারবেলা পড়ে গেছে, এখন আমি পুজো দিতেই পারি, 5:30 পর্যন্ত চতুর্দশী আছে। তা আমি পুজোর ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটি দেখো এবং অবশ্যই কেমন লাগে জানিও। দেখো বন্ধুরা, আমি পুজো করতে বসে গেছি, আর এই দেখো আমি সমস্ত গুছিয়ে নিয়েছি। এখানে আকন্দ ফুলের মালা আছে, নীল ফুল, বেলপাতা, গাঁদা ফুল, গোলাপ ফুল। অনেকেই জানো না, গোলাপ শিবের ভীষণ পছন্দের। তা আমার গাছে এই দুটো গোলাপ ফুটেছিল, আমি শিবের জন্য নিয়েছি। ধুতরা ফুলও ফুটেছিল, কিন্তু ভোরবেলা অনেকে নিয়ে চলে গেছে। তা যাই হোক, তারা নিলেও তারা ভগবানের চরণেই অর্পণ করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই দেখো, আর এই যে মিষ্টি দই, যখন বাবাকে অভিষেক করাবো তখন দুধ গঙ্গার জলের সাথে মিষ্টি দই দিয়ে অভিষেক করাতে হয়। আর এখানে আমি 5 রকমের ফল ধুয়ে রেডি করে রেখেছি। বেল আছে, কলা, শসা, 2 রকমের লেবু, আঙুর, আর বাবার জন্য মিষ্টি। আর এই দেখো, আমার এখন সব পরিষ্কার করব, কালকের পুজো দেওয়া আছে, এখন সব পরিষ্কার করব। আর আমার ভোলে বাবাকে দর্শন করো, এটা কালকের পুজো দেওয়া, আমি পরিষ্কার করে কিভাবে পুজো দিই সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস, যেটা ভোলে বাবার পুজো না, মানে ওই জিনিসটা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায়, যেটা অনেকেই জানে না, আমি নিজেও জানতাম না। আমার বাড়িতে যিনি পুজো করেন তিনি আমাকে বলেছেন, এবং আমি অনেক বই পড়েও দেখেছি, মানে শিখেছি, এমনকি অনেক ফোনের মাধ্যমেও দেখেছি। সেটা হলো ভোলে বাবার পুজোয় মেন লাগে দুব্বা। দুব্বা আর না ভাঙা গোবিন্দভোগ আতপ চাল। এবার তোমরা দূর্বা এবং গোবিন্দভোগ আতপ চাল, যেটা ভাঙা হবে না, মানে আতপ চাল হলেই হলো, গোটা লাগবে, সেটা তোমরা 5টাও দিতে পারো, নিবেদন করতে পারো, মানে ভোলে বাবাকে অর্পণ করতে পারো। 5টাও দিতে পারো, 7টাও দিতে পারো, 11টাও দিতে পারো। তা আমি এখানে 7টা দুব্বা আর 7টা আতপ চাল নিয়েছি। আর এবার আমি পুজো শুরু করব। কিভাবে করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে দেখো, আর কেমন লাগে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আমার ভোলে বাবাকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, সব ফুল টুল আগের দিনের পুজো পরিষ্কার করে দিয়েছি। দেখো, আমরা অনেকেই কিন্তু নিষ্ঠাভাবে শিবের পুজো করি, কিন্তু সঠিক নিয়মটা আমরা অনেকেই জানি না। তা আমি নিজেও জানতাম না। তা অনেক শাস্ত্র মতে সঠিক নিয়ম লেখা আছে, কিন্তু শাস্ত্র পড়ার সৌভাগ্য আমার এখনো হয়নি। তা আমি বিভিন্ন ফোনে, যে সমস্ত জ্ঞানীগুণী মানুষরা ফোনে যেগুলো পরামর্শ দেন শিব পূজার সঠিক নিয়ম, আমি সেখান থেকেই শিখেছি, এবং আমার বাড়িতে যিনি পুজো করেন তার কাছ থেকেও শিখেছি যে আমরা যখন শিবের মাথায় জল ঢালবো, মানে মহাদেবকে যখন আমরা দুধ, গঙ্গার জল, ঘি, মধু দিয়ে অভিষেক করাবো, তখন তার মুখটি সবসময় উত্তর দিকে যেন থাকে, উত্তর দিকে রেখেই আমরা কিন্তু তার অভিষেক করাবো। এই কথাটা কিন্তু তোমরা সব সময় মনে রাখবে, মহাদেবের মুখ, লিঙ্গ সবসময় উত্তর দিকে থাকবে। তো চলো বন্ধুরা, আমি এখন ঘি মাখাবো, এবং এই যে ভোলে বাবার সামনে আমার নন্দী মহারাজ, তাই এই যে ঘি, ভোলে বাবাকে আমি এখন ঘি দিয়ে অভিষেক করাবো। এর মধ্যে ঘি নেব। তোমরা কখনো এই আঙুলটি ব্যবহার করবে না, এই আঙুলটি ব্যবহার করবে না। ঘি, মধু ভগবানকে যখনই অভিষেক করাবে, এই আঙুলটি বাদ দিয়ে এই 3টে আঙুলের মাধ্যমে আমি ঘি মাখিয়ে নিচ্ছি আমার ভোলে বাবাকে। ভালো করে ঘি মাখিয়ে নেব, এরপর মধু দেব, দই দিয়ে মাখিয়ে তারপর দুধ, গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো। দিয়ে মাখানো হয়ে গেছে, তারপরে নেব এই যে মধু, মধু দিয়ে ভোলে বাবাকে অভিষেক করাবো। আমার নন্দী মহারাজকেও একটু অভিষেক ঘি মধু মাখিয়ে নিলাম।
আমার ঘি মধু মাখানো হয়ে গেছে আমার মহাদেবকে, আমার ভোলে বাবাকে। এরপর এই দেখো মিষ্টি দই নিয়েছি, মিষ্টি দই দিয়ে অভিষেক করাবো। দেখো আমার ভোলে বাবাকে আমি এখন মিষ্টি দই মাখাচ্ছি। দইটা ঘি মধু সাথে দই অবশ্যই দই মাখাবে। আমার নন্দী মহারাজকে একটু মাখালাম, আমার ভোলে বাবাকেও সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এই দেখো দুধ, এর মধ্যে আমি গঙ্গার জল দেব আর দেব সিদ্ধি, তার মধ্যে দেব অগ্র। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে এর মধ্যে আমি দুধ গঙ্গার জল আর সিদ্ধি মিশিয়ে নিয়েছি, যেটা ভোলে বাবার ভীষণ পছন্দের। আর দেব এই যে অগ্র। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দুধ গঙ্গার জল সিদ্ধি আর অগ্র মিশিয়ে নিয়েছি এবং এই জলটি দিয়ে আমি এখন আমার ভোলে বাবাকে অভিষেক করাবো। ভোলে বাবাকে অভিষেক করানোর জন্য আমার দুধ গঙ্গার জল সিদ্ধি এবং অগ্র মেশানো জলটি তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে, আমরা অনেকেই জানি না যে শিবের মাথায় জল ঢালার সঠিক মন্ত্র। আমরা অনেকেই কি করি, ওম নমঃ শিবায় বলে 3 বার জল ঢেলে দিই, কিন্তু নয়। মেয়েরা বিশেষ করে তোমরা কখনোই ওম উচ্চারণ করবে না, তোমরা নমঃ শিবায় উচ্চারণ করবে। আর ছেলেরা ওম মুখে উচ্চারণ করবে। এবং সঠিক নিয়মটি এবার তোমাদের বলি। একেবারে বাবার মাথায় জল ঢালতে নেই, প্রথমে ঢালতে হয় বাবার লিঙ্গের ডান সাইডে যিনি আছেন গণেশ দেবতা, উনি অধিষ্ঠান করেন। তা আমরা 3 বার বলবো, ওম গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় নমঃ। বাদিকে থাকেন কার্তিক, তা আমরা বলবো কার্তিকায় নমঃ কার্তিকায় নমঃ কার্তিকায় নমঃ। এবং মধ্যেখানে অধিষ্ঠান করেন অশোক সুন্দরী দেবী, যিনি শিব পার্বতীর মানে নিজস্ব কন্যা। মা লক্ষ্মী আর সরস্বতীকে আমরা কন্যা হিসেবে জানি, কিন্তু তারা হচ্ছেন পালিত কন্যা। অশোক সুন্দরী হচ্ছে ভোলে বাবা ও মাতা পার্বতীর নিজস্ব কন্যা। তার মধ্যেখানে আমরা মাতা অশোক সুন্দরীর নামে জল ঢালবো। জয় অশোক সুন্দরী নম, অশোক সুন্দরী নম, অশোক সুন্দরী নম। তার নিচে, তার পেছনে থাকেন মা পার্বতী। তাই এখানে আমরা ঢালবো মা পার্বতী মাতায় নম, পার্বতী মাতায় নম, পার্বতী মাতায় নম। তারপরে এইভাবে ঘুরিয়ে এসে আমরা আমার ভোলে বাবার মাথায় জল ঢালবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তারপর নন্দী মহারাজকে স্নান করাবো। নন্দী মহারাজই নম, নন্দী মহারাজই নম, নন্দী মহারাজই নম। বন্ধুরা, আমার ভোলে বাবাকে আমার দুধ গঙ্গার জল অগ্রু এবং সিদ্ধি মেশানো জলটি দিয়ে অভিষেক করানো হয়ে গেছে। তারপরে দেব শুধু গঙ্গার জল দিয়ে অভিষেক করাবো। গণেশায় নম, গণেশায় নম, গণেশায় নম, কার্তিকায় নম, কার্তিকায় নম, কার্তিকায় নম, অশোক সুন্দরী নম, অশোক সুন্দরী নম, অশোক সুন্দরী মাতা পার্বতী নম, মাতা পার্বতী নম, মাতা পার্বতী নম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নন্দী মহারাজায় নম, নন্দী মহারাজায় নম, নন্দী মহারাজায় নম। এরপর আমি ভোলে বাবার সমস্ত জল থেকে ভোলে বাবাকে তুলে মুছে পরিষ্কার করে মালা নিবেদন করব কাকন্দ ফুলের। দেখো বন্ধুরা, আমি ভোলে বাবার আসনটা আমি পরিষ্কার করা হয়ে গেছে। এবার রাখছি একটা বেলপাতা। যদিও রূপোর বেলপাতা থাকলেও অবশ্যই আজকের দিনে বা যে কোনো, যখন তোমরা শ্রাবণ মাস করবে বা শিবরাত্রি ব্রত করবে, এই গাছের বেল্লপত্র ছাড়া কিন্তু পুজো অসম্ভব। তা প্রথমেই এই বেলপাতা আমি রেখে দিলাম, এর উপরে আমি ভোলে বাবাকে বসাবো। এখনকার গাছের বেলপাতাগুলো একটু নিখুঁত, খুব কম পাওয়া যায়। দেখো বন্ধুরা, আমি ভোলে বাবাকে এখানে বসাচ্ছি বেল্লপত্রের উপর। বিল্লপত্রের উপর বসালাম। তারপরে আমি আমার নন্দী মহারাজকে রাখবো, ত্রিশূল রাখবো। আর আমার ভোলে বাবার যে আমি যেটা দিয়েছিলাম আমার ভোলে বাবার উপর বেলপাতা, সেটা এখানে রাখছি। এবার আকন্দ ফুলের মালা পরাবো। যে আকন্দ ফুলের মালা আমি বাবাকে অর্পণ করলাম। নমঃ শিবায়। এবার 5টা
গোটা ফল আমি আমার বাবাকে অর্পণ করব। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। তোমরা 5টা ফল যখন বাবাকে দেবে, তোমরা বাবাকে 5টা ফল অর্পণ করে নিজেদের মনস্কামনা অবশ্যই চাইবে। দেখবে বাবা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন। তা আমি রেখে দেবো এক এক করে। দেখো বন্ধুরা, 5 রকমের ফল আমি আমার ভোলে বাবাকে অর্পণ করা হয়ে গেছে। তোমরা অনেকেই জানো না, অনেকেই স্নান করানোর পর ভোলে বাবাকে জলের মধ্যে রেখে দাও, সেই দুধ গঙ্গা জলের মধ্যে। সেটা কখনোই করবে না। মন্দিরেও কিন্তু পুজো হওয়ার পর সেটা পরিষ্কার করে দেওয়া হয়। জলের মধ্যে ভোলে বাবাকে কখনোই রাখবে না। তারপরে যেটা অর্পণ করব, ভোলে বাবাকে বেলপাতা। নমঃ শিবায়। কারণ বেলপাতা, কথাই আছে ভোলে বাবা একটি মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট। আর তার সাথে দরকার তোমার অফুরন্ত ভক্তি। আর আমার ভোলে বাবা কিচ্ছু চান না। এবং আমার বাড়ির গাছের গোলাপ, যেটা আমার ভোলে বাবার ভীষণ পছন্দের, গোলাপ ফুল আর পদ্ম ফুল ভোলে বাবা ভীষণ পছন্দ করেন। জানো তো বন্ধুরা, কেদারনাথে তো আমি যেতে পারিনি, জানি না সৌভাগ্য হবে কিনা। আমার শাশুড়ি মা গিয়েছিলেন। শাশুড়ি মা বলেছেন যে ওনার কাছে শুনেছি যে কেদারনাথে যে শিবলিঙ্গ আছেন, মানে কেদারনাথকে গোলাপ দেওয়া হয় প্রতিদিন। তারপরে আমার ভোলে বাবার খুব পছন্দের ফুল নীল ফুল। নমঃ শিবায়। আমার ভোলে বাবা একটি মাত্র বেলপাতা, ধুতরা আর নীল ফুলেই সন্তুষ্ট। নমঃ শিবায়, নমঃ শিবায়। তারপরে দেব আমার ভোলে বাবার ভীষণ পছন্দের অশ্বগন্ধা তিলক। এটাকে আমি জল দিয়ে গুলে নিলাম। এবং তোমরা যখন দেবে, এইভাবে দেবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবং তারপরে তোমাদের যেটা আমি বলেছিলাম, দুব্বা আর গোটা আতপ চাল, না ভাঙা, ভাঙা হলে হবে না। আমি এখানে 7টা দুব্বা, 7টা আতপ চাল নিয়েছি। এটা ভোলে বাবাকে নিবেদন করতে হয়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। সবার মঙ্গল করো বাবা, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সকলের মঙ্গল করো। এবার করব ভোগ নিবেদন। সমস্ত দেবদেবী আমার যারা আছেন তাদের সকলকে পরিষ্কার করে ফুল নিবেদন করে তারপরে ভোগ নিবেদন করব। এবং সমস্ত ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করছি। আজ আমার শিবরাত্রি ব্রত পালন। তোমাদের ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং তারপরে কমেন্ট করবে। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমাকে ভালোবাসা দিও। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। হর হর মহাদেব। দেখো বন্ধুরা, দেখো আমার ভোলে বাবাকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবং আমার প্রত্যেকটা দেবদেবীকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবং মুছিয়ে তাদের স্নান করিয়ে পরিষ্কার করে তাদের ফুল দিয়ে সাজানো কমপ্লিট। তা আর তোমরা অনেকেই জানো না যে ভোলে বাবার ভোগে কিন্তু তোমরা কখনোই তুলসী পাতা দেবে না। দেখো, পুষ্প নিবেদন করবে। দেখো ভোলে বাবার ভোগে আমি ফুল দিয়েছি আর বাকি সব ভোগে আমি তুলসী পাতা দিয়েছি। তা দেখো, এই যে আমার সাজানো কমপ্লিট, ভোগও নিবেদন করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি ঘিয়ের প্রদীপ, যেটা দিয়ে আমি আমার ভোলে বাবাকে আরতি করব। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। তাই দেখো বন্ধুরা, আমার পুজো সম্পূর্ণ হলো। আমার ভোলে বাবাকে আরতি করাও সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা সকলে আমার ভোলে বাবাকে দর্শন করো। আমি চাই আমার ভোলে বাবার কৃপা তোমাদের উপর সর্বক্ষণ থাকে। তোমরা সকলে খুব ভালো থেকো ভোলে বাবার কৃপায়। আমার সমস্ত দেবদেবী বাকি যারা আছেন তাদেরকেও সাজানো, পুজো দেওয়া, ভোগ দেওয়া সম্পূর্ণ হলো। আমার এই পুজো ব্লগটি, শিবরাত্রি ব্রত পালনটি, এই শিবরাত্রি ব্রত পালন ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ দরজা বন্ধ করে ভগবানকে ভোগের জন্য
দরজা বন্ধ করে রাখবো, তারা প্রসাদ পাবেন। তারপরে কিছুক্ষণ পর দরজা খুলে আমি প্রসাদ নেব। যাই হোক, আজকে আমার শিবরাত্রির ব্রত ব্লগটি তোমাদের, আমার পুজো সম্পূর্ণ হয়েছে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি শিবরাত্রি ব্রত যখন করবে সেই ব্লগটি অবশ্যই শেয়ার করবে। তা তোমাদের ভালোবাসায়, তোমাদের কথা রাখার জন্য, তোমাদের এত ভালোবাসা তোমরা আমাকে দিচ্ছ, তার জন্য ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর পুরো ব্লগটি অবশ্যই দেখবে, কমেন্ট করে জানাবে, এবং কমেন্টে কিন্তু প্রত্যেকে হর হর মহাদেব দেখবে, হর হর মহাদেব লিখবে। তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর আজ মহাশিবরাত্রির দিনে গলার অবস্থা খুব খারাপ, ভেঙে গেছে গলা, ভীষণ ঠান্ডা লেগেছে। তোমরা সকলে আমার ভোলে বাবার কৃপায় ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুনি চাই। তো লাস্টে বলি, কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, কাষ্ঠ হারা, রোগ হারা, হরা হরা মহাদেব, নমঃ পার্বতী পতে, হরা হরা মহাদেব।